শোনো ছেলেরা যারা অবিবাহিত ছেলে আছো, বিয়ে করলে চামড়া টামড়া দেখো নি, চরিত্র দেখো, মেয়েটির চরিত্র ঠিক আছে কিনা, চরিত্র দেখে বিয়ে। কথা ঠিক কিনা? কেন স্বামী স্ত্রীর মোহাব্বত যদি থাকে তার ঘরটা জান্নাতের আঙিনা হয়ে যায়, আর যে ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত নেই তার ঘরটা জাহান্নামের টুকরো হয়ে যায়। আমরা যদি ইমামকে যদি ইমামের মতো মেনে নিতাম তাহলে এই দশা আমাদের হতো না। আজ গোটা বিশ্ব কাঁপে মুসলমানকে দেখে। জানেন কিসের জন্য? জানেন, মুসলমান একজন লোক সামনে দাঁড়িয়ে আছে, ইমামতি করছেন একজন ব্যক্তি, ইমাম সাহেব। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইমামের অনুসরণ করো তো আল্লাহু আকবার। ইমাম রুকুতে, লক্ষ লক্ষ মানুষ রুকুতে, ইমাম সাজদায়, ইমামের অনুসরণ করো তো লক্ষ লক্ষ মানুষ সাজদায়। ইমাম সালাম ফিরায়, লক্ষ লক্ষ মানুষ ইমামের পরে সালাম ফিরায়। এটা গোটা বিশ্ব দেখে যখন থরথর করে কাঁপে, লক্ষ লক্ষ মানুষ একজন ইমামের অনুসরণ কিভাবে করছে। এইভাবে এই অনুসরণটা শুধু নামাজ নয়, নামাজ ছাড়া যদি পারফেক্ট ইমামের প্রত্যেক কথার অনুসরণ যদি করতাম, তাহলে আমরা ইমাম মেনে নিয়ে যদি অনুসরণ করতাম, আমাদের ফয়সালা কাফের বেঈমানদের কাছে কেন যাবে? প্রশ্ন থানায় কেন যাবে? মুসলমানদের সমস্যার সমাধান হলে আল্লাহর ওলি বা একজন ইমামকে মেনে নিয়ে সেই ইমাম যেটা বলবেন আমরা মেনে নেব, তাহলে বিশ্ব থরথর করে কাঁপতো। কথা ঠিক কিনা? কথা বলেন না ঠিক? আচ্ছা, ইমাম কি তো মানি না আপনারা, আমাদেরকে মানেন না। এত ওয়াজ করে যাচ্ছি, শুনছেন, শুনে তারপর আবার যেই কেসে ওহি আলু কি তরকারি। কথা বুঝতে পেরেছেন তো? কথা হলো বাবাজি, এই জন্য বারবার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ পাক বলছেন, আমার রস্সিকে মজবুত করে ধরো। আমার রস্সিটা হলো কোরআন হাদিস। আইমাই মুফাসসিররা লিখেছেন, রস্সিটা হলো কোরআন ও হাদিসকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকো, এক হয়ে থাকো। মুসলমান এক হবে। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, মুসলমান এক হবে, এক হয়ে থাকবে। ভাইয়ের আমার, বাবাজিরা, আজ যদি বিশ্বের মুসলমান যদি এক হতো তাহলে বিশ্ব থরথর করে কাঁপতো। কাঁপতো কিনা জোরে বলুন, একটু জোরে বলুন। কাঁপতো কিনা? থরথর করে কাঁপতো যদি আমরা এক হতাম। কিন্তু এক হতে দেবে না, এটাই তো আমাদের পরিকল্পনা, এটাই তো আমাদের বাবাজি ইহুদিদের, খ্রিস্টান নাসারাদের এটাই পরিকল্পনা, আমেরিকার পরিকল্পনা এটাই। এক হতে মুসলমানকে দেবে না, এক হতে দেবে না। কেন দেবে না? সব সময় লাগিয়ে রেখেছে মুসলমানের মধ্যে, লাগিয়ে রেখেছে। ভাইরা আমার, বাবাজিরা, একটা কথা শুনুন, ভালো করে শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, এক হয়ে থাকুন, এক হয়ে থাকুন, ঐক্যবদ্ধ হন। এই বর্তমান সময়ে বাবাজি যে অবস্থা, পৃথিবীর দিকে তাকিয়ে দেখি যে অবস্থা, এখন সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে কি হবে না? জোরে বলুন। ঐক্যবদ্ধ হয়ে থাকুন। ভাইরা আমার, বাবাজিরা, যাক আমি যে কথা বোঝাচ্ছিলাম, বন্ধুরে তোর পকেটের খাবার কি আছে দে। বলেন বলেন, খাবি তো? হ্যাঁ খাবো। না খেলে বিবির উপর 3 তালাক। তখন বন্ধু কি করলো? চিন্তা করলো, আমার পকেটের খাবার যদি বন্ধুকে না দিই, বন্ধুর বউ থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যেই দিয়েছে, খাবারটাও ডিম। এবার আপনারা বলুন, ডিম খেলেও তালাক, না খেলেও তালাক। এখন বিবিকে বাঁচাবে কেমন করে? ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, এইসব বাবাজি, এইসব বাবাজি, এইসব ফাকিরা, এইসব সমস্যার সমাধান ফাকিগণ করেছেন। মুহাদ্দিসের কাজ নয়, এটা মুহাদ্দিসের কাজ নয়, ফাকিগণদের কাজ। আর তোমরা ফাকিকে মানছো না। ফিকহুন মানে সমাজ। আল্লাহ যাদেরকে অগাধ সমাজ দিয়েছেন, জানেন ভাইরা আমার, বাবাজিরা,
সোয়া লক্ষ সাহাবীদের সামনে নবীজি হুজ্জাতুল বিদাতে আখিরি ভাষণ দিতে গিয়ে রাসূল বলেছিলেন, সোয়া লক্ষ সাহাবীদের মাঝে জানেন 10 থেকে 12 জন ফাকিহ, মানে 10,000-এ একজন ফাকির সংখ্যা। আর যে ফাকিহ হবে তাকে মুহাদ্দিস হতেই হবে, মুহাদ্দিসকে টপকে ফাকিহ হতে হবে। আর যে মুহাদ্দিস সে ফাকিহ নয়, যে ফাকিহ তাকে মুহাদ্দিস হতেই হবে। আর যিনি মুহাদ্দিস আলাদা, ফাকিহ আলাদা। পৃথিবীতে সমস্যার সমাধান ফাকিহগণ করেছে, মুহাদ্দিসগণ নয়। এটা মুহাদ্দিসের কাজ নয়। মুহাদ্দিসের কাজ গভীরে গিয়ে তালাশ করা, মুহাদ্দিসের কাজ নয়। ভালো করে বুঝুন। যেমন বলি, তাবিঈদের মধ্যে 4 জন খুব বড় মুহাদ্দিস উলামারা জানবেন। 4 জন। একটা হলো মুজাহিদ, আতা, তাউস, ইকরামা। এর 4 জন হলেন তাবিঈদের মধ্যে বড় মুহাদ্দিস। তাবিঈ কাকে বলা হয় জানেন? সাহাবীকে যারা দেখেছেন, এই 4 জন সাহাবী তাবিঈ। ইনাদের কাছে একজন এসে প্রশ্ন করছেন, হুজুর আমার পেশাব হয়, পেশাব হওয়ার পর পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে গোসল ফরজ আমার বের হয় পেশাবের পরে, এতে কি আমার উপর গোসল ফরজ? প্রশ্ন ভালো করে বুঝবেন ছেলেরা, মা বলেন। তখন 4 জন তাবিঈ ওনারা বললেন, হ্যাঁ তোমার উপর গোসল ফরজ। লোকটি ইন্না লিল্লাহ বলতে বলতে চলে যাচ্ছে। ইন্না লিল্লাহ কেন বললো? এতদিন আমি তো গোসল না করি, আমি নামাজ পড়েছি। ইন্না লিল্লাহ, তাহলে আমার নামাজ হয়নি, আমার উপর গোসল ফরজ। ওনারা বললেন গোসল ফরজ, তাহলে নামাজ হয়নি। ইন্না লিল্লাহ, চলে যাচ্ছে। ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, ফাকিহ, বড় ফাকিহ। সাহাবীদের মধ্যে ইনি ফাকিহ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বললেন জানেন? নামাজ পড়ছিলেন, সালাম ফিরিয়ে বললেন, এই লোকটিকে ডাকো। লোকটিকে ডাকা হলো। যেই লোকটি এসেছে, আসার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাকে প্রশ্ন করছেন, বলো পেশাব করার পর পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে গোসল ফরজ হয়, বেরোনোর সময় কি তোমার শরীরের মধ্যে ঝিমঝিমাট ভাব পয়দা হয়, গাটা ঝিমিয়ে ওঠে, এরকম হয়? জি হুজুর, না হয়। আচ্ছা, পেশাব করার পর বিবির সাথে মেলামেশার কথা কি মনে পড়ে? দুটি প্রশ্ন করেছিলেন, মনে পড়ে? বলে না, মনে পড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? যাও, তোমার উপর গোসল ফরজ নয়। আরেকটু জোরে। যারা বললেন গোসল ফরজ, ইনারা হলেন মুহাদ্দিস। মুহাদ্দিসরাও একদম কথা শুনেই ফতোয়া দিয়ে দেন, গভীরে যান। আর ফাকিহগণরা গভীরে যান। ইল্লত, আগে ইল্লত, এই দুইটি ইল্লাত যদি পাওয়া যেত, কারণ পাওয়া যেত, বিবির সাথে মেলামেশার কথা মনে পড়েছে, আর মনে পড়ে তারপর পেশাবের রাস্তা দিয়ে ওটা বের হয়েছে, বা বের হওয়ার পর শরীরের মধ্যে একটা ঝিমঝিমাট পয়দা হয়েছে, এই রকম অবস্থা যদি হতো, দুইটি কারণ পাওয়া যেত, তাহলে গোসল ফরজ ছিল। পাওয়া যায়নি, গোসল ফরজ নয়। যিনি বললেন গোসল ফরজ নয়, ইনি হলেন ফাকিহ। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? ইনি হলেন ফাকিহ। বুঝেন ভালো করে, ভালো লাগবে। ইনি হলেন ফাকিহ। ভাইরা আমার, বাবাজিরা, সেই সময় সমস্যার সমাধান কিভাবে করবে সমাধান খুঁজে পাচ্ছে না। ফাকিহগণ ছাড়া সমস্যার সমাধান সবাই পারবে না। বসেন বসেন, জায়গা আছে, অনেক জায়গা আছে। দাঁড়ান বাবা, কমিটি ছেলেদের ডেকে নিয়েছে, বসাও, তোমরা তোমাদের মেহমান বসা। ভাইরা আমার, বাবাজিরা, এইবার বলা হলো কি হবে। সমস্ত মুফতির কাছে গেছেন, ফতোয়া দিচ্ছেন তালাক, ডিম খেলেই তালাক। সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। এরা তো ফাকিহ নয়, এরা তো মুহাদ্দিস, আলেম, মুফতি। এরা কোথায় খুঁজে পাবে? খুঁজে পাচ্ছে না। এমন সময়
এমন সময় ভাইয়ের আমার বাবাজিরা, এমন সময় এই সমস্যার সমাধান ফাকিগণ করেছেন। ফাকিগণ করেছেন কি করেছেন? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন, তোমরা এক কাজ করো, ওই ডিমটা যে বলেছে ওই ডিমটা খাবো, বন্ধুর পকেটে যে খাবারটা আছে আমি খাবো, যদি না খাই বিবির উপর 3 তালাক। তাহলে ওই ডিমটা যদি না খাই বিবির উপর 3 তালাক, তাহলে কি হবে? কেমন করে বাঁচবে? কেমন করে? ওই ডিমটা মুরগির তলে বসিয়ে বাচ্চা পেড়ে বাচ্চাটা খেয়ে নাও। ওই ডিম থেকে বাচ্চা পেড়ে বাচ্চাটা খেয়ে নাও, শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। একটু জোরে বলুন, কি বুঝতে পারছেন না? ডিম থেকে বাচ্চা পাড়ো, বাচ্চাটা খাও, বাচ্চা খেলে কেউ বলবে ডিম খেয়েছি, কিন্তু ডিম থেকে বাচ্চা খাচ্ছি, কিন্তু কেউ বলে না আমি ডিম খেয়েছি। আর শর্ত কি ছিল? ডিম খেলে বিবির উপর 3 তালাক। তাহলে ওই ডিমটা খেলে তালাক, ওই ডিম থেকে বাচ্চা পেড়ে বাচ্চাটা খেয়ে নাও, শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কি পুলিশ টুলিশ আছে, মানা আছে নাকি একটু জোরে সুবহানাল্লাহ বলা নিষেধ আছে না? কোনো যদি না থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কি সুন্দর ফয়সালা, ফয়সালা দেখছেন ফাকিদের ফয়সালা। ভাইরা আমার, বাবাজিরা শুনেন কি সুন্দর ফয়সালা। আমি আমার মেয়ের বিয়েতে বাবাজি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বলে ফেলেছে রেগে। আর তালাক শব্দটা রেগে বলেন, হাসতে হাসতে বলেন, যেভাবে বলবেন তালাক হয়ে যাবে, যেভাবে বলবেন তালাক। রেগে বলে ফেলেছে। এইবার মুফতি সাহেবের কাছে গেছেন, ভালো করে শুনবেন, মুফতিরা মুফতির কাছে গিয়ে বলছেন, মুফতি সাহেব সমস্যায় পড়েছি, সমাধান দেবেন। মুফতি সাহেব বলছেন, না তোমাকে দিতেই হবে, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে দিতেই হবে, আর দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক, বিবি থাকবে না, বিবি তালাক হয়ে যাবে, কোন রাস্তা নেই। আরেকজনের কাছে গেলেন, মুফতি সাহেবের কাছে, হুজুর আপনি বলুন। একজনের কাছে হলো না, আরেকজনের কাছে। আমরা একটা ডাক্তার দেখি, আবার মনটা কাঁদে যে আরেকজন ডাক্তারকে দেখাই, আরেকজনকে দেখাই। কলকাতায় দেখেছি, ভেলোরে যাই, মনটা চায়। অনেক সময় দেখেছি কলকাতায় বলেছে ক্যান্সার, ভেলোরে গিয়ে বলছে না ক্যান্সারই নেই। এরকম নেই, বহু আছে। তো দেখি আরেক মুফতির কাছে যাই, মুফতি সাহেব সমস্যায় পড়েছে। কি সমস্যা? আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি গরিব মানুষ, এখন কি করব? মুফতি সাহেব বলছে না, তোমাকে দিতেই হবে, আর দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক। আরেকজনের কাছে গেছে, দিতেই হবে, দিতে না পারলে বিবি তালাক। তালাক 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 তালাক, গড়ে তালাক। সব মুফতিরা গড়ে বললেন দিতেই হবে তালাক। ভালো করে শুনবেন, এই জন্য মুফতির মধ্যে পার্থক্য আছে। এইবার শরবতওয়ালা চিন্তা করল, ওই ইমাম মুহাম্মাদের কাছে একবার যাই, শেষ দেখাটা দেখে নি। ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে শরবতওয়ালা বলছেন, হুজুর গো, আমি একটা সমস্যায় পড়েছি। কি বাবা সমস্যা? সমস্যা হলো আমি আমার বিবির সম্পর্কে বলেছিলাম, আমি আমার মেয়ের সম্পর্কে বলেছিলাম আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব বিয়েতে দিয়ে দেব, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, এখন বিবিকে বাঁচাবো, না দিয়ে বাঁচাতে চাই। ইমাম মুহাম্মদ বললেন, বাবা বহু মুফতিরা আছে, তাদের কাছে যাও। সকলের কাছে গেছিলাম, সকলেই ফতোয়া দিয়েছেন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক, দিতেই হবে। এমন সময়
সবাই বলেছে ইমাম মুহাম্মদ তিনি শুনে বললেন, ও শরবতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন তোমাকে আমি বলেছিলাম এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে এক গ্লাস, তার বিনিময়ে একটা মাসআলা বলে দেব। সেই দিন তো এই মাসআলা বলার জন্য এসেছিলাম, সেই দিন যদি শরবত দিয়ে দিতে আমি এই মাসআলাটা, এর পূর্বের ঘটনা তো, আমি মাসআলাটা সেই দিনই বলে দিতাম। তুমি বলেছিলে না, টাকা ছাড়া আমি শরবত বেচি না। আজকে আমি ফতোয়া দেব আছে, ফতোয়া দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেকো তামাশা দেখো। এবার তামাশা দেখতে গেলে পয়সার দরকার আছে। জায়গা মতো ধরেছে, কাউকে যখন ধরবেন জায়গা মতো ধরবেন, জব্দ। কথা কি বুঝতে পারছেন আমার? তখন বিবি চিন্তা করলো, শরবতওয়ালা চিন্তা করলো বিবিকে বাঁচাতেই হবে, টাকা লাগবে, উপায় নেই। টাকা দিলেন, টাকা দিয়ে বলছেন, মুফতি সাহেব ইমাম মুহাম্মদ ফতোয়া দিন। ইমাম মুহাম্মদ কি সুন্দর করে ফতোয়া দিচ্ছেন শুনুন। আরে ফতোয়া দিচ্ছেন, বাবা শরবতওয়ালা, তুমি কি তোমার মেয়ের বিয়েতে একটা কোরআন শরীফ দিতে পারবে না? শরবতওয়ালা বলল, একটা নয়, আমি 50টা কোরআন, 100টা কোরআন দিয়ে দেব। কোরআনটা কোনো ব্যাপার নয়, দিয়ে দেব। কোরআন দিলে কি হবে? আপনি তো আমার কথাই বোঝেন না। শরবতওয়ালা ইমামকে বোঝাচ্ছে, আমার কথাই বোঝেন না। এটাই তো কিয়ামতের আলামত। এই ইমাম সাহেব, ইমাম মুহাম্মদ আমি কি বলেছি শুনুন, ভালো করে শুনুন। আমি বলেছি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব মেয়ের বিয়েতে দিয়ে দেব। দিতে না পারলে বিবির উপর 3 তালাক, এটা বলেছি। একটা কোরআন দিলে কি হবে? আপনাকে এইরকম বললে হবে না, দলিল পেশ করতে হবে, দলিল। ইমাম মুহাম্মদ সুন্দর করে 30 পারা কোরআন থেকে কি সুন্দর করে সমাধান দিলেন কোরআন পড়ে। কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন কি সুন্দর করে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন রাতিয়াবিস অর্থ হলো শুকনো এবং ভিজা। শুকনো এবং ভিজা এমন কিছু নেই যা 30 পারা কোরআনে নেই। তার মানে হচ্ছে বাবাজি, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সৃষ্টি করেছেন। আল্লাহ ভালো করে শুনেন, শুকনো এবং ভিজা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ বোঝাচ্ছেন, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি কিতাব মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফে রয়েছে। তুমি একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যাহা আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে যাবে, শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। আর একটু জোরে বলা যাবে না? তাহলে আমার প্রশ্ন, আমি আলী আসগারের প্রশ্ন, এই আয়াতটা কি অন্য মুফতিরা জানতেন না কোরআনের আয়াত? তাহলে বোঝা গেল সবাই কোরআন পড়ে, কোরআন থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। কথা কি বোঝাতে পারছি? কোরআন সবাই পড়ে কিন্তু কোরআন থেকে সবাই সমস্যার সমাধান খুঁজে পায় না। যেমন আবার বলছি, আর একটু পরিষ্কার করি যাতে করে আপনাদের জেহেনটা পরিষ্কার হোক। ভাইরা আমার, বাবাজিরা, এইবার এক সন্তান বিয়ে করলো, বিয়ে বাপ মা বিয়ে দিল, ছেলে বলছে আব্বা বিয়ে দিচ্ছ যেখানে, যে মেয়েকে আমি দেখবো না, কিন্তু আমার একটা শর্ত হলো মেয়েটি যেন চাঁদের চেয়েও খুবসুরত হয়, চাঁদের মতো দেখতে যেন হয়, মানে খুব ভালো ফর্সা টকটকা হয়, খুব ভালো হয়। মেটিয়া বুরুজে কালো মেয়ের কোনো স্থান নেই। জোরে বলো।
নাউজুবিল্লাহ, ঠিক আছে। ওখানে ফর্সা ছাড়া বিয়ে ছেলেরা করবে না, ওরা কিছু দেখে না, ছেলে দেখে না, মেয়ের চরিত্র কিছু দেখে না। মেটিয়া বুরুজের মানুষেরা বেশিরভাগ 90% ছেলেরা ফর্সা সাদা চামড়া দেখে। এই জন্য তাদের ঘরে শান্তি ফর্সা হলে বুঝতে পারছেন তো, একটা মেয়ে ফর্সা হল মানে ওরে বাপরে, তার পেছনে অনেকে বকাটে ছেলেরা লাইন দেবে। খোদা ভীরু কজন আছে, খোদা ভীরু কটা মহিলা আছে, খোদা ভীরু। হ্যাঁ, এর আর কিছু দেখলো না, দেখলো ফর্সা সাদা চামড়া। আর যারাই বিয়ে করেছে দেখেছি সাদা চামড়াওয়ালা, আমি তো মেটিয়া বুরুজে এত জলসা করি, আমাকে তোরা পায় না, এত জলসা করি। যেখানে খবর নিয়েছি অধিকাংশ দেখেছি স্বামী স্ত্রীর মিল নেই। স্বামী চলে যাচ্ছে, স্ত্রী বোরকা পরে চলে যাচ্ছে, যে রাস্তায় গিয়ে পার্কে গিয়ে বোরকা টোকা খুলে অন্য ছেলের সাথে বসে গল্প করছে। ঠিক আবার যেই সময় হচ্ছে ঘরে বলে যাচ্ছে আমি অমুকের বাড়ি, আত্মীয়র বাড়ি যাচ্ছি, আবার বোরকা টোকা পরে এসে হাজির। কি চিন্তা করেছে, কি হচ্ছে? শান্তি নেই। শোনো ছেলেরা, যারা অবিবাহিত ছেলে আছো, বিয়ে করলে চামড়া টামড়া দেখো, চরিত্র দেখো, মেয়েটির চরিত্র ঠিক আছে কিনা, চরিত্র দেখে বিয়ে, কথা ঠিক কিনা। কেন স্বামী স্ত্রীর মোহাব্বত যদি থাকে তার ঘরটা জান্নাতের আঙিনা হয়ে যায়। আর যে ঘরে স্বামী স্ত্রীর মোহাব্বত নেই তার ঘরটা জাহান্নামের টুকরো হয়ে যায়, জাহান্নামের টুকরো। মনে হয় যতই কামাও, টাকা পয়সা কামাও, বাড়িতে এলে যখন অশান্তি যখন শুরু হয় তখন মনে হয় যে ফাঁসি নিয়ে ঝুলে পড়ে, দরকার নেই জীবনটা, ঘরে এসেও একটু শান্তি পাবো না। আর শান্তির জন্য বলি, ওই শান্তি করলে শান্তি পাওয়া যায় না। আল্লাহর রাসূলের অনুসরণ করুন, আল্লাহ আইন মেনে চলুন, আল্লাহর আইন আপনাকে শান্তি দিতে পারে। পৃথিবীর কোন বাবাজি, পৃথিবীর কোন জিনিস আপনাকে শান্তি দিতে পারে না। মানুষের তৈরি করা বাবাজি। সামনে লোকজন আছে বারবার বলছেন আপনাকে, আমি কিন্তু বারবার প্রথম থেকে বলছি এই সব জায়গা এত খালি আছে, এটা কি খালি সারা রাত থাকবে না আপনারা এসে বসবে? জায়গা না থাকলে দাঁড়ায় কখন, এটাও তো আমি বোঝাতে পারছি না আপনাদের কোন পাঠশালায় পড়েছেন, আমি তো সে পাঠশালাও জানি না। যেখানে জায়গা আছে সে বসে একটু ধীরে স্থির ওয়াজ বসিয়ে আসুন, এটা তো জানি না। আর এটা হলো আদব। দেখেন এত বলছি, ওই তবুও দাঁড়িয়ে থাকবে। কি ভাষায় বলবো আমি, আমার ভাষায় বোঝাতে পারছি না। আপনারা একটা মাইক্রোফোন নেন, কমিটি সাহেবানকে বলছি আপনারা একটু আপনাদের ভাষায় বোঝান। আমি পারলাম না, হেরে গেলাম। এখানটায় কবরস্থান যদি থাকে তাহলে বসবেন না, আর যদি কোনো কবর না থাকে তাহলে এসে বসুন। এই যে পালাচ্ছে, ওরা জলসা শুনতে আসে। ঠিক আছে, পালিয়ে যান, তাই চলে যাবে। আরেকবার চেপে আসবেন, এইখানটা সামনে একটা জায়গাটা পূরণ করুন না। যারা আসবে পেছনে বসতে সুবিধা, আপনাদের ডিঙিয়ে আসতে পারছে না ওরা, আমার মনে হয়। একটু সামনে আসেন না বাবা, ছেলেরা একটু আসে, এখানে জায়গাগুলো পূরণ করো। এসো একটু জিকির করেন লা ইলাহা, একটু সামনে আসে। জিকির করতে থাকেন লা ইলাহা, সামনে জায়গা পূরণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকান, চরিত্র দেখে বিয়ে করবে বাবা। আর একটা কথা বলি, শান্তি কখন আসবে জানো? আল্লাহর আইন শান্তি আনতে পারে।
বিয়ে করলে ছেলেরা একটা কথা বলি মাঝখানে বলে দিই, যৌতুক ছাড়াই বিয়ে করে মেয়েটাকে তুলে নিয়ে আসবে, দেখবে তোমার ঘর শান্তির, আল্লাহ জান্নাতের আঙিনা করে দেবে, শান্তি শান্তি মিয়া বিবির। কখন? যখন তুমি যৌতুক ছাড়াই মেয়েটাকে বিয়ে করবে, আল্লাহর আইন মানবে, তখন তোমার ঘরে আল্লাহ শান্তি ফিরিয়ে দেবে, শান্তি ফিরিয়ে দেবে। অবিবাহিত যুবকদেরকে বলবো, তোমরা বিয়ে করার সময় যৌতুক ছাড়াই বিয়ে করবে। রাজি আছো? একটু মাঝখানে বলে দিই, রাজি আছো ছেলেরা? আর কথা বলে আসল জায়গায় আঘাত পড়ে গেছে, আর কথা বলে একটু কথা তো বলবে। আমি যখন প্রশ্ন করছি, যাদের বিয়ে হয়নি, বিয়ে বাংলায় বলছি, গোদা বাংলায় বিয়ে হয়নি, যৌতুক ছাড়াই বিয়ে করবে। যৌতুক বোঝেনি নাকি? একটা এখনো হাত তুলে, মোটরসাইকেল নেবে, তুই যৌতুক ছাড়া বিয়ে করবি তো? বল ইনশাআল্লাহ, বল ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা হাত উঠেছে। কই দোকান? পাশাপাশি দুটো বন্ধু, সেও কিন্তু পুরো ফুল হাত তুলে এরকম, ও কিন্তু ফুল তুলেছে, ও আরেকটা পাশে যে এরকম। তার মানে আমার মনে হয় ছেলের বাপ বোধের পিছনে আছে, ও বাপের ভয় দেখেন। ও বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি হাত তুলছিলে? ও আচ্ছা আচ্ছা, ইনি বলছেন যে তুমি করেছো, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, তাই বলে আমি তো দেখলাম একটাই, ঠিকই আছে। এত বড় মজলিসে একটা ছেলে ওয়াদা করেছে যে হুজুর আমি অবিবাহিত, আমি বিয়ে করব, যৌতুক ছাড়াই বিয়ে করব। যাকে একজন তো পেলাম, আর তোমরা কেউ কেউ তুললে নাও, নিয়ে দেখো না, মজা দেখবে শেষ পর্যন্ত। লাও নাও, ওইটাই পছন্দ করেছো তো, লাও নাও। কি আশ্চর্য ব্যাপার, ছেলেদের ধন্যবাদ। হ্যাঁ, আজ বিবি কথা বলবে কেন তোমার উপরে? তুমি তো স্বামী। হ্যাঁ, আর যারাই যৌতুক নিয়েছে তার ঘরে একটু খবর নিয়ে দেখে, স্বামী ঘরে এসে দেখছে বউ নেই। হ্যালো, কোথায়? বাপের বাড়ি। আমাকে বললে না চলে গেলে? তোমাকে ডিস্টার্ব করলাম না, তুমি বাইরে আছো, চলে এসেছি, তুমি তাড়াতাড়ি এসো। না আমি এখন যেতে পারছি না। কেন? জামাইকে তো কিনে নিয়েছি। বেশি কিছু বলতে গেলে, তুমি যে বাইক চালাচ্ছ আমার বাপের দেওয়া, তুমি যে বেডে ঘুমাচ্ছ আমার বাপের দেওয়া, যে বালিশে মাথা দিচ্ছ আমার বাপের দেওয়া। ফস ফস হাসবেন নিয়ে দেখেন, সব সময় ফস ফস করছে। তোমাকে মরে যাওয়া উচিত, ওই রকম স্বামীকে মরে যাওয়া উচিত। বিবি কি কথা বলবে? বিবি কথা বলার সুযোগ রাখলে তো কথা বলবে। আর যদি যৌতুক ছাড়া বিয়ে করে আনতে তার ক্ষমতা থাকতো না কোনো কথা বলা, ঠিক কিনা জোরে বল। ফাউন্ডেশনই তো ঠিক নেই। ফাউন্ডেশন ঠিক করো বাবা, ভিত মজবুত করো। ঘর তৈরি করার আগে ভিতটাকে মজবুত করো। নবীজির ঘরে যৌতুক ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত ছিল। নবীজি ঘরে এসে দেখছেন রান্নাতে দেরি আছে, রাগ করেন, আয়েশার সাথে রান্নাতে সহযোগিতা করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কখনো বললেন না, রাগ করলেন। আয়েশা বলছেন একসাথে দস্তরখানে বসে নবীজি আমাকে নিয়ে খানা খেতেন, একসাথে বিবিকে নিয়ে খানা খেতেন। আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, যে পাত্রে পানি মুখ দিয়ে পানি পান করতাম, ওই পাত্রে নবীজি যে মুখ গিলাসে মুখ দিয়ে পানি পান করতাম, ওই জায়গায় বিশ্ব নবী মুখ দিয়ে পানি পান করছেন। জোরে বলো। আর আমরা, আপনারা যখন খেতে বসেন স্বামী স্ত্রী উভয়ে একসাথে বসে খান, আর গিলাসটা কি একটা গিলাস থাকে না দুটো গিলাস আলাদা আলাদা থাকে? একটু বলবেন, কথা বলবেন। দুটো গিলাস থাকে আর একসাথে বসে খান। হ্যাঁ, কি বলছে? কথা বলেনি কেন? আচ্ছা, পানির বোতল যেটা স্ত্রী যেখানে খায় ওইভাবে আপনারা খান তো? আর এক দস্তরখানে খান তো? আম্মা জান আয়েশা বলছেন, হ্যাঁ আমি হাড় চিবাচ্ছি। নবীজি আমার হাত থেকে নিয়ে নিলেন, নিয়ে যে জায়গায় চিবাচ্ছিলাম ওই জায়গায় চিবোতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এরকম করেছেন তো? করেননি? ভুলেও? আয়েশা বলছেন, আমি যতবার সালাম দিতে ইচ্ছা করেছি নবীজি ঘরের ভিতরে এসে আগে বেড়ে নবী আমাকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিবিকে সালাম দিয়েছেন কখনো? ঘরে গিয়ে আগে বাইরে থেকে এসে যখন ঘরে ঢোকেন সালাম দেন তো? হ্যাঁ, এইসব করলে না বেশি। এবার এইসব করতে গেলে কি বলে জানেন? আমাদের দেশে একটা ভাষা আছে, এ স্বামীটা হলো বিবির ভাড়ুয়া। ভাড়ুয়া কি বলে?
মানে কি ওই মানে দেখেন এত বিবি বিবি করছে বিড়ি ভাড়ুয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। বলবেন না ভাড়ুয়া টাড়ুয়া না, এটা নবীর সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। হযরত শেরে খোদা শপথ থেকে এসে সর্বপ্রথম ফাতিমাকে বাড়িতে এসে আগে সালাম দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে বেড়ে সালাম দিতেন। হযরত ফাতিমা বসে আছেন, ফাতিমা সাইয়্যিদাতুন নিসা ফাতিমা বসে আছেন, এমনি বসে নাই, কাজ করছেন সংসারে। কিভাবে? ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছে, দোলনার সাথে একটা দড়ি বেঁধে পায়ের আঙ্গুলের সাথে বেঁধে দেখেন দোলাচ্ছে। আর ইমাম হোসেনকে কোলে নিয়েছেন, ইমাম হোসেনকে, ছোট ইমামকে কোলে নিয়েছেন। এই দেখেন আমার দিকে তাকান, এই দোলনা দুলছে, কোলে ইমাম হোসেন, ডান হাত দিয়ে জাঁতা ঘুরোচ্ছেন। জাঁতা বোঝে? আপনাদের দেশে এখনো আছে? আছে? হ্যাঁ, আটা ভাঙা ডাল ভাঙা জাঁতা, ওই জাঁতা ঘুরোচ্ছেন। শেরে খোদা শপথ থেকে এসে আগে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ইমাম হোসেনকে কোল থেকে বিছানায় শুইয়ে দিলেন। সালামের উত্তর দিয়ে শুইয়ে দিয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতিমা ছুটে গেলেন, গিয়ে পানি নিয়ে এসে স্বামীর পায়ে ঢেলে দিচ্ছেন। স্বামীর পা, শেরে খোদার পা ধুইয়ে দিচ্ছেন। ধোয়ানো হয়ে গেলে নিজের ওড়নি দিয়ে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা ওড়নি দিয়ে শেরে খোদার পা গুলি মুছিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কি শান্তি, কি শান্তি। আপনাদের বর্ষাকালে কাদা টাদা লাগলে পায়ে, মা বোনেরা বাড়িতে গেলে আপনার বিবিরা পাটা একটু ধুইয়ে দেয় তো, ওড়নি দিয়ে পরিষ্কার করে দেয় তো? বলবেন কল থেকে ধুয়ে এসো, এই কথা বলে? তাহলে তো যা শান্তি আছে আর বলবেন। যাও কলে ধুয়ে তারপরে ঘরে ঢোকো। ওরে বাপ রে, ওয়াদা, প্রধানমন্ত্রীর ওয়াদা। ও মা বোনেরা, ওয়াজ শুনছেন? একটু করেন না, নবীজির ফলো করো। নবীজিকে বিশ্বে কে কি করছে ফলো করবেন না। ফাতিমাকে ফলো করুন, সাহাবীদেরকে ফলো করুন, নবীকে ফলো করুন। কেননা নবী বলেছেন, কি বলেছেন? বাইরামার বামাজিরা, আল্লাহর নবী বলেছেন মা, আল্লাহর নবী বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলছেন আমার আতাত করো, রাসূলের আতাত করো, উলিল আমরের আতাত করো। তারপর আল্লাহ পাক বলছেন আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরো, সাহাবীদের সুন্নাতকে মজবুত করে ধরো। সাহাবীরা যা করেছেন তাদের সুন্নাতকে মজবুত করে ধরো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা এমন এক সময় আসবে, সেই সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না, ছেড়ে দেবে। সেই সময় আমার উম্মতেরা যদি একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, আল্লাহর নবী পাক জবানের পাক কথা শুনুন, মিআতা শাহীদিন, সে যখন মারা যাবে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। নবীর সুন্নাতকে জিন্দা করেন, সালাম দেন। মা বোনেরা, মা বোনেদেরকে বলবো স্বামীর পাটা ধুইয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? স্বামী যদি ডাকে, আপনি রান্না করছেন, স্বামী যদি ডাকে সঙ্গে সঙ্গে আপনি যদি ডাকে সাড়া দিয়ে চলে যান, গেলে যে চুলাতে যে হাঁড়ি বসিয়েছেন, যে তরকারি করছেন, জ্বলে যেতে, পুড়ে যেতে পারে, এই আন্দেশা থাকে, আস্তে করে হাঁড়িটা নামিয়ে চুলোটা যদি গ্যাস থাকে বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিয়ে পৌঁছে যান। স্বামী ডেকেছেন, রাসূল বলেছেন স্বামী ডাকলে চলে যাও, সব কাজ ফেলে রেখে স্বামীর ডাকে সাড়া দিয়ে পৌঁছে যাও। মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন স্বামীর শরীর থেকে রক্তপুঞ্জ যদি প্রবাহিত হয়, কোন স্ত্রী যদি জিহ্বার দ্বারা পরিষ্কার করে, তারপরও স্বামীর হক আদায় করতে পারবে না। স্বামী বুঝতে হবে, স্ত্রীদেরকে স্বামীকে বুঝতে হবে স্বামীর দরজা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখ ছেড়ে গেছে, মালিক ধরতে পারে না। নবীজি ধরতে যাচ্ছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, যাকেই দেখে তাকেই কামড়ায়, যাবেন না। নবীজি বললেন ওই উট, পাগল উট আমাকে চেনে, আমাকে কামড়াবে না। জোরে বলে রাসূল যেই গেলেন উটের কাছে, বিশ্বাস করেন নবীর কথা মতো ওই পাগল উট নবীকে দেখা মাত্রই সাজদায় পড়ে গেল। নবীজি লাগাম ধরে মালিককে দিয়ে দিলেন। উপস্থিত সাহাবীরা যারা প্রেজেন্ট ছিলেন তারা দেখে কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আজ যদি একটা উট পাগল উট যদি আপনাকে সাজদা করতে পারে, আমরা তো সাহাবী বেশি হকদার, উটের চেয়েও বেশি হকদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সাজদা করব, অনুমতি দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনুন, আমি যদি সাজদার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। এই জন্য বাবাজি কোরআনে আছে উসজুদু লি আদম, আদমকে সাজদা করার কথা কোরআনে এসেছে। পূর্বে তাজিমি সাজদা জায়েজ ছিল, পূর্বে তাজিমি সাজদা জায়েজ ছিল, উম্মতে মুহাম্মাদিতে এসে ওই তাজিমি সাজদা জায়েজ নয়, হারাম হারাম হারাম। অনেকেই মাজারে যারা থাকেন তারা বলেন সাজদা করাও, পীরের দরবারে খাজা গরিব নওয়াজের দরবারে সাজদা করায়, সাজদা করো, এটা আল্লাহ মনে করে নয়, তাজিমি সাজদা। তাজিমি সাজদা যদি কেউ করেন এটা হারাম, শিরক নয়, হারাম, এটা শিরক নয়। অনেকেই বলে না শিরক হচ্ছে, এটা শিরক নয়, ফুল চাদর শিরক নয়। ব্যাখ্যা ভুল করবেন না, যেটা কথা সেটা বলতে হবে, উল্টো পাল্টা বললে তো হবে না। শিরক নয়, ফুল চাদর জায়েজ আছে, ফুল চাদর জায়েজ আছে, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা পীর ফুল চাদর দেননি, তাই আমরাও দিইনি। কথা বলছেন, কথা বলেন না। দাদা পীর দিয়েছেন, দাদা পীর দেননি, আমরাও দিইনি। এক শ্রেণীর উলামারা জায়েজ করেছেন, তারা দেন 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 দেন। কোন হাদিসকে ভিত্তি করে তারা জায়েজ করেছেন? নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই কবরস্থানে আযাব হচ্ছিল, বুখারীর হাদিস। নবীজি সাহাবীকে বললেন এই খেজুর ডালটা ভেঙে নিয়ে এসো। এক সাহাবী গেলেন, খেজুর ডাল ভেঙে নিলেন, নবী মাঝখান থেকে ভেঙে দুই কবরে পুঁতে দিলেন, পুঁতে দিলেন। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার বুঝলাম না। নবী বলছেন দুই কবরে আযাব হচ্ছিল, দুই কবরে আযাব হচ্ছিল। আমি খেজুর ডালটা পুঁতলাম, যতক্ষণ এই কাজটা তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে। তো যতক্ষণ তাসবিহ পড়বে তার বিনিময়ে আল্লাহ তাআলা গোরবাসীর আযাব তাখফিফ করবেন, হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যে এই হাদিসটাকে নিয়ে ফুল দেওয়া হয়, ফুল যতক্ষণ তাসবিহ পড়বে আল্লাহর রহমত তত নাজিল হবে। যার জন্য এই হাদিস দিয়ে তারা এক শ্রেণীর উলামারা জায়েজের ফতোয়া দিয়েছেন। ঠিক আছে, কিন্তু দাদা পীর জামানার মুজাদ্দিদ, আমরা যে সিলসিলার মানুষ, তিনি কিন্তু অনুমতি তিনি বলেন, তিনি দেন, তিনি দেন, ভালো করে বুঝবেন, তিনি কিন্তু দেন দেন, কিন্তু ফুল চাদর দেওয়াটাকে হারাম কোথাও বলেননি। থাকলে কেউ যদি থাকেন দাদা পীরের কেউ ঢুকিয়ে দিতে পারে, তাহলে দাদা পীরের অরিজিনাল কিতাব থেকে আমাকে দেখান, আমি ওই ড্র করব। সেই দিন হারাম বলেছেন, হারাম তো বলতেই পারেন, কথা বুঝতে পেরেছেন? উনি দেন দেন, উনি দেন দেন। যেমন যেমন বলি ভাইরা আমার, বাবাজিরা, গোশ সাপ খাওয়া, গোশ সাপ, চারটা ঠ্যাং আছে, লেজ আছে, ওকে কি বলেন আপনারা? গোহারকেল। আচ্ছা তো বলতে পারবো না, গোশ সাপ যেটা আমি জানি, আপনারা বুঝে নেন বাবু, আমি বলতে পারবো না ওই ভাষা, আমার একটাও দাঁত থাকবে না ওটা বলি। গোহারকেল, গোহারকেল, এই গোহারকেল বলতে পারবো না। গোশ সাপ, চারটা ঠ্যাং, কুমিরের মতো দেখতে, এখনো আছে আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় থাকতে পারে। এই গোশ সাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিয়ে যে সাহাবী গোশ সাপ রান্না করে দিয়েছে, ভালো করে বুঝুন। রাসূল সব খেলেন, গোশ সাপ খেলেন, গোশ সাপ খেলেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা বলছেন গোশ সাপ খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, ভালো করে বুঝবেন, গোশ সাপ খাওয়া জায়েজ নয়। দলিল নবী খাননি, জায়েজ নয়, জায়েজ নয়। ইমাম শাফিঈ মাঝখান থেকে টপকালেন, টপকে বললেন গোশ সাপ খাওয়া জায়েজ,
দলিল হচ্ছে নবীজি খাননি, ঠিক আছে, নবীজির সামনে সাহাবীরা গোশাপ খেতে লাগলেন, নবীজি দেখছেন, নিষেধ করেননি, নিষেধ করেন। তাহলে গোশাপের উপর রাসূলের আদেশও নেই, নিষেধও নেই। গোশাপ খাওয়ার উপর রাসূলুল্লাহর আদেশও নেই, কথা বলেন না কেন, নিষেধও নেই। এই মাইকে ওয়াজ করা রাসূলুল্লাহর আদেশও নেই, নিষেধও নেই, সরাসরি কোনো নিষেধ। যেমন আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন আল্লাহ পাক বলছেন নবী যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে দুটো কথা কোরআন দিয়ে বোঝা গেল, আল্লাহ বলছেন নবী যেটা দিয়েছেন গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে আদেশ হলে করতে হবে, নিষেধ হলে করা যাবে না। এবার প্রশ্ন, যেটা রাসূলুল্লাহর আদেশ নেই, এই রকম প্যান্ডেল করা, এই যে লাইট লাগিয়েছেন, কোথায় আছে রাসূলুল্লাহর আদেশ? হাদিস শরীফে লেখা আছে, কোথায় দেখা? এই রকম ফুল দিয়ে এইভাবে যেভাবে সাজিয়ে যেভাবে করেছেন, কোথায় লেখা আছে দেখা? নবী বলেছেন, নবীর আদেশ কোথায় আছে দেখা? কোথায় আদেশ আছে দেখা? প্লেনে চাপা, ট্রেনে চাপা, গাড়িতে চার চাকা চাপা, দুই চাকা চাপা, কোথায় হাদিস নবী বলেছেন তোমরা চাপো, আদেশ করেছেন কোথায় দেখা? দেখা। তাহলে আপনারা বলবেন আদেশ নেই, তাহলে আমরা করছি কেন, চাচ্ছি কেন? তাহলে ভুল করছি না। রাসূলের আদেশও নেই, নিষেধও নেই। নিষেধ থাকলে দুই চাকা বাইকে চাপতাম না। প্লেনে চাপা যদি রাসূলুল্লাহর সরাসরি নিষেধ হতো, রাসূল নিষেধ করবেন সেটা মুসলমান করবে, এটা হতে পারে। রাসূলের নিষেধ নেই বলেই তো প্লেনে চাপছে। মাইকে ওয়াজ করা রাসূলুল্লাহর আদেশও নেই, নিষেধও নেই। নিষেধ নেই বলে তো মাইকে ওয়াজ করছে। আমি কি বোঝাতে পারছি না? ও বুঝতে পারছেন না? এই না বললো কে বলবে? বুঝতে পারছেন? দেখো আপনারা দেখো, কোন নারীকে বিয়ে করা হারাম, হারামের লিস্টটা খুলে দেখুন, আপনি পেয়ে যাবেন। আপনি হারামের লিস্ট, যেটা দুটো লিস্ট থাকে তো, হারাম আর হালাল, হারাম আর হালাল, হারামের লিস্ট খুলে দেখুন কোন নারীকে বিয়ে করা হারাম, লিস্ট বের করা পেয়ে যাবেন। আপনি নেটে খুলে সার্চ করুন, পেয়ে যাবেন 14টি নারীকে বিয়ে করা হারাম, হারামের লিস্টে আছে, উল্লেখ আছে কোন কোন নারীকে বিয়ে করা হারাম। মা, খালা, ফুফু, চাচি, বোন, ভাইজি, ভাগ্নি, যাকে বিয়ে করা হারাম তার লিস্ট আছে। আর কার সাথে বিয়ে জায়েজ, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, কোথাও হাদিসে নেই এই মেয়েকে বিয়ে করা জায়েজ, জায়েজের কথা উল্লেখ নেই। তাহলে কি করে বুঝবেন এদের সাথে বিয়ে জায়েজ? হারামগুলি 14টি নারীকে বের করে দিয়ে যেগুলি থাকবে সেগুলি হালাল। আমি বোঝাতে পারছি না? তাহলে আর পাচ্ছি না, আমি কিভাবে আর বোঝাবো? আমার আর লাইন নেই, আমি হেরে গেলাম আপনাদের কাছে। যাক, বুঝতে পারলেন না? তাই তো, কথাও বলছেন না, বোঝা গেছে তো? তাহলে বলবেন তো, এটা তো আমি যদি পড়াচ্ছি, যদি ঠিক মতন বুঝতে না পারেন ছাত্ররা, তাহলে আপনি একটু হানা বলবেন। বোঝা গেছে? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, তাহলে একটু আগাই, ভালো লাগছে। আমি যদি বোঝাতে পারি তাহলে ধন্য মনে করি। তাহলে যেগুলি আদেশ নেই সেগুলি কি করবে? নিষেধও নেই, আদেশও নেই, সেগুলি বলা হয়েছে মুবাহ। মুবাহ মানে কি জানেন? করতেও পারেন, নাও করতে পারেন, আপনার উপর, মানে আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদেরটা বিয়ে তো না যায়। যেমন গোশাপ খাওয়া, আপনার যদি ভালো লাগে খাবে, না খেলে হারাম নয়, হারাম নয়। কেননা সাহাবীরা খেয়েছেন, নবী দেখছেন, নিষেধ করেন। নিষেধ যদি হয়ে যেত তাহলে হারাম হয়ে যেত, মানা হয়ে যেত, তাহলে খেতে পারতাম না। নবী দেখছেন, মানা করেন, নবী খান, ঠিক আছে, নবী খান। আমি 3 দিন মুরগি ধরা ছাড়া খাইনি, অন্যরা খায়, বয়লার খাই, অন্য খায়, এটা হারাম নয়। খাইনি মানে হারাম নয়, কথাটা বুঝবেন তো? কথা হলো বাবাজি,
শরীয়তের যেসব বিধানগুলি নবীজি সরাসরি যদি নিষেধ না হয় আর আদেশ না থাকে, নিষেধ না থাকে, ওটা আপনি করতেও পারেন। তাহলে ফুল আর চাদরের ব্যাপারে কি বলে জানেন? হাদিস শরীফে ফুল চাদর দেওয়া ওই জন্য দেওয়া, বারবার নয়। যেটাকে প্রতিদিন দিয়ে ব্যবসা তৈরি করেছেন ওটা নয়। একবার চাদর কোনো দিয়ে দিলেন, হ্যাঁ চাদর দিয়ে দিলেন, বা আপনি ফুল দিলেন, বরকতের জন্য বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে, তাতে খবরওয়ালা ফায়দা পাবে, আল্লাহর ওলিরা ফায়দা হবে। এই হিসেবে যদি কেউ দেয় অসুবিধা নেই। মুজাদ্দিদুল জামান দাদা পীর এটাকে বলেছেন ফুল চাদর জায়েজ নয়। দাদা পীরের অনুসারীরা আমরা তাই দিইনি, জায়েজ নয়। হারাম আলাদা, না জায়েজ আলাদা, দুটো এক নয়। সাজদা তাজিমি সাজদা এটা শিরক নয়। শিরক কোনটা হয়? আল্লাহ মনে করে কোন পীরের দরবারে যদি কোন মুসলমান মাথা নত করে সাজদা করে, সরাসরি শিরক, মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, ওটা শিরক। আর যদি তাজিমান সাজদা করে, আল্লাহর ওলি তাজিমান সম্মানার্থে সাজদা, এই সাজদা করেন, এটা হবে হারাম হারাম হারাম। কেননা সরাসরি নবী নিষেধ করেছেন। সাহাবীরা যখন সাজদার অনুমতি চাইলেন, রাসূল নিষেধ করে দিলেন না। সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে এই হাদিস দ্বারা সাজদা তাজিমি সাজদা হারাম হারাম হারাম। তাহলে এই হাদিস দ্বারা আরেকটা জিনিস বোঝা গেল, তাহলে স্বামীদের কি মর্যাদা। স্বামীদের মর্যাদা নবী বলছেন, আমি যদি সাজদার হুকুম দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। এই হাদিস দ্বারা স্বামীর মর্যাদা কত কি বিশাল মর্যাদা আল্লাহ দান করেছেন। তাই আমি মা বোনেদেরকে বলবো, স্বামীদের আদেশ পালন করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর আপনাদেরকেও বলবো, আমাদেরও তো দোষ আছে, আপনারাও বিবির সাথে ভালো ব্যবহার করবেন। আপনারা যদি গরুর মতন পিটান, ওই রকম তাকে মনে করেন, যদি গোলাম মনে করেন, তাকে সেইভাবে যদি আচরণ করেন, ব্যবহার করেন, তাহলে তারাও কোথায় পাবে? সে তো বাপ মা ছেড়ে সে আপনার কাছে এসেছে। আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনি তাকে ভালোবাসা দিয়ে তাকে রাখুন। কোন কিছু হলে উভয়ের মধ্যে একজন রেগে গেলে আরেকজন চুপ করবে, কারণ শয়তান গালিব হয়ে যায়। প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। শয়তান এসে বলে দিয়ে দে, তালাক দিয়ে দে, ছেড়ে দে, মজা। কত শয়তান তখন এই নখ বাজাতে থাকে, দে রেগে তালাক দিয়ে দে, একবার দিয়ে দে, আর রেগে বলে ফেললেন, বাস তালাক তালাক হয়ে যাবে। সোনা হাতে ধরে বলি, খুব বুঝে শুনে চলবেন, রাগ করবেন। একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা হবে, তবেই শান্তি আসবে। আর যৌতুক ছাড়াই বিয়ে করবে ছেলেরা। অনুরোধ করছি, যদি শান্তি পেতে চাবে। আগে বেড়ে বিবিকে সালাম দেবেন। হাদিস শরীফে সালামের বহু ফজিলত আছে। সালামের ফজিলত আমরা তো আসলেই জানি না। আমরা যদি জানতাম প্রতিটা জিনিস শরীয়তে, তাহলে আমরা তো কম্পিটিশন চালাতাম। বিশ্বাস করেন ভাইরা, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ভালো করে শুনুন। হযরত আবু বকরকে আগে বেড়ে সালাম দিতেন। শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু আবু বকরকে আগে বেড়ে সালাম দিতেন। এমন সময় একদিন দেখা হলো, হযরত আবু বকর শেরে খুদা আবু বকরকে সালাম দিলেন না, সালাম স্টপ করে দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে দিলেন, শেরে খুদাকে সালাম দিলেন। এমন সময় বাবাজি, ও বাবাজি, এমন সময় সালাম দিলেন। শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আলী উত্তর দিলেন আল্লাহর নবীর কাছে। বাবাজি, আল্লাহর নবীর কাছে যখন পৌঁছালো, এই খবর পৌঁছানো, নবীজি বলেন, আলী রে, আবু বকরকে আগে বেড়ে সালাম দিতে। আজকে আবু বকরকে সালাম দিলে না কেন? অহংকার এসেছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, অহংকার নয়। তাহলে কিসের জন্য সালাম দিলে না? জানো না আবু বকর কোন আবু বকর? তামাম পৃথিবীর মানুষের নেকিগুলি যদি এক পাল্লায় রাখা হয়, শুধুমাত্র আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায়, আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? কোন আবু বকর, কোন আবু বকরের মর্যাদা? বাবাজি, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আবু বকরের মর্যাদা। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কোন আবু বকর? ভালো করে শুনুন।
আবু বকর এক আনসারী মহিলা একটা স্বপ্ন দেখলো এক মৌমাছি এসে তার ঘরে ধাক্কা মারলো, ভেতরে ধাক্কা মারলে দরজা দিয়ে ঢুকে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে পড়ে ছটফট করে মারা গেল। আল্লাহর নবীর কাছে আনসারী মহিলা গেলেন স্বপ্নের তাবির জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিরটা একটু বলবেন। হযরত আবু বকর বললেন, আবু বকর আল্লাহর নবী স্বপ্নের তাবির বললেন, ওরে আনসারী মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামী সফরে। ও আনসারী মহিলা, স্বপ্নের তাবির হলো তোমার স্বামী সফরে ইন্তেকাল করে গেছেন। মহিলা কাঁদতে কাঁদতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে বাবাজি সোজাসুজি আবার আবু বকরের কাছে চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একই স্বপ্নের তাবির আবু বকরের কাছে জানতে চাইলেন। আর বলেন নবী এই তাবির করেছেন এটা না বলে আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চাইলেন। আবু বকর স্বপ্নের তাবির করলেন, ওরে আনসারী মহিলা, তোমার সেই স্বপ্নের তাবির হলো যত রাত্রি হোক না কেন তোমার স্বামী সফরে আছে, যত রাত্রি হোক না কেন তোমার স্বামী তোমার বাড়িতে ফিরে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী কি বললেন? মারা গেছে। আর আবু বকর বললেন আজকে রাত্রি তোমার স্বামী তোমার বাড়িতে ফিরে আসবে। এইবার মহিলা, আনসারী মহিলা চুপ করে বসে বলছে রাতটা কাটুক, সকাল থেকে সিদ্ধান্ত নেব কি করতে হয়, কি বলতে হয়, তখন হবে। নিশ্চয়ই নবীর কথা তো ভুল হতে পারে না। নবী বলেছেন মারা গেছে মানে মারা গেছে। আর স্বামী যদি না আসে সকাল থেকে এবার আবু বকরের সম্পর্কে চালাবো। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এবার শুনুন। এমন সময় বাবাজি অপেক্ষানসারী মহিলা অপেক্ষা করছেন। এমন সময় গভীর রাত্রিতে আবু বকরের কথা মতো সত্যই তার স্বামী বাড়িতে হাজির। একটু জোরে বলবেন না? তাহলে নবীর কথা কি হলো? কথা বলেন না। নবীর কথা কি হলো? মিথ্যা হয়ে গেল। আজকাল মুলবিরা হলেই ব্যাখ্যা করতে বলে মিথ্যা হয়ে গেল। আমি তো বলতে পারবো না, তোমরা বল। নবীর কথা মিথ্যা হয়নি, শোনা হয়নি, পুরো ব্যাখ্যাটা শুনুন। নবীর আবার মিথ্যা হয়? নবীর কথা কি করে বললেন মিথ্যা হয়ে গেল? টপ করে বলে দিলেন কি করে? নবীরা তো ওহী ছাড়া কোনো কথা বলেন, এটা তো জানেন। নবীরা তো ওহী ছাড়া কোনো কথা বলেন। তাহলে আল্লাহ ছাড়া কোনো কথা যারা বলেননি তার কথা আবার মিথ্যা কেমন করে হয়? আমাকে একটু বোঝান। আমি তো বাংলা বুঝিনি, বোঝান না। এটা মরি সাহেব বোঝান না। কি বলছো বলো, কি বলছো? ঝামেলা করছো না? চা বিক্রি করছে? কি করছে বলো? বসো না বাবা। ভাইরা আমার, বাবা জিরা, ছেলেরা একটু আমার উপর রেগে গেছে যে হুজুর ওই যৌতুকের ওয়াজ করবেন, যদি জানতাম তাহলে আগে লিখে দিতাম এক কলম, এই ওয়াজটা করবেন না। আমাদের কথাবার্তা লেনদেন সব কথা হয়ে গেল, আর আপনি যৌতুকের কথা বলে দিয়ে আমাদেরকে একটু এ করে দিলেন। এইরকম যদি করতেন, যদি জানতাম তাহলে আপনাকে আনতাম না এই জলসা। তাই মনে করছো? কোরআন হাদিসের কথা বলবো, তাতেও যদি তোমাদের প্রশ্ন থাকে আর কিছু করার না, তাহলে ওয়াজ চুপ করে ঘরে বসে যায়। দুদিন পর একটা হবে এরকম, দেখবেন সত্য কথা বলা যাবে না, হামলা হবে, সত্য বলাও যাবে না। এমন সময় নবীজি বলছেন এমন এক সময় আসবে জানেন, হ্যাঁ, রাস্তায় রাস্তায় ব্যভিচার হবে, ব্যভিচার হবে রাস্তায় তোমার চোখের সামনে। তখন যদি কেউ লোক এদিকে তাকাও, তখন যদি কেউ নবীর উম্মত এইটুকু বলে, এই বাবা তুই মুসলমান, এই কাজ করিসনি, চোখের সামনে মানুষের সামনে প্রকাশ্য এই গুনাহ করছিস কেন? করবিনি। নিষেধ যদি করে, বাধা দেয়, খোদার কসম সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, সেই মর্যাদা আল্লাহ তাকে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এইটুকু কথাও আখির জামানায় বলা যাবে না। তাহলে ঈমান কোথায় পৌঁছে যাবে সেই সময়? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন না? এইরকম হয়ে যাবে। দুদিন পর দেখবেন
আম হয়ে যাবে গুনাহ, আম জিনা ব্যভিচার আম হবে, মানুষের চোখের সামনে হবে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত এইবার মহিলা, আনসারী মহিলা এইবার নবীজির কাছে যাচ্ছেন, নবীজির কাছে হাজির হয়ে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন আমার স্বামী ইন্তেকাল করে গেছে, এই তো আমার স্বামী রাত্রিতে আমার বাড়ি এসে হাজির। ইন্তেকাল করলে হাজির হলো কি করে? এমন সময় এই কথা হতে হতে নবীজির উপর ওহী নাযিল হয়ে গেল। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বলেছেন স্বামী সফরে ইন্তেকাল করে গেছে, আসলে ইন্তেকাল করে গেছিল, আপনার কথা মতো ইন্তেকাল করে গেছিল, নবীর কথা মিথ্যা হয় না, ইন্তেকাল করে গেছিল। এই আনসারী মহিলা পুনরায় আবু বকরের কাছে গিয়ে বলল, হে আবু বকর, স্বপ্ন দেখেছি, তাবির জানতে চাই। আবু বকর স্বপ্নে তাবির করলেন, যত রাত্রি হোক তোমার স্বামী তোমার বাড়িতে ফিরে আসবে। আবু বকর যখন এই কথা বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন আমার আবু বকরের কথা যদি সত্য না হয়, কোন আবু বকর, আবু বকর, কোন আবু বকর, আবু বকরের কথা যদি সত্য না হয়, তাহলে মহিলা আনসারী মহিলা সিদ্ধান্ত নেবে আবু বকর সত্যবাদী নয়, আবু বকরের কথা সত্য নয়, মিথ্যা, সঠিক নয় মন্তব্য করবে। আমার আবু বকর সম্পর্কে মন্তব্য আমি আল্লাহ শুনতে রাজি নাই। সে তো আমার নবীকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে, নবীর পাগল, নবীর আশিক, নবীর দিওয়ানা। আল্লাহ বললেন আবু বকরের কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য আমি আল্লাহ দ্বিতীয়বার তাকে আমি আল্লাহ আবার জীবিত করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আবু বকরকে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আবু বকরকে সালাম কেন দিলে না? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে স্বপ্ন দেখলাম আল্লাহর জান্নাত, ওই জান্নাতে দেখলাম একটা সিংহাসন রাখা আছে, ওই সিংহাসনে লেখা দেখেছি যারা আগে বেড়ে সালাম দেবে তারাই এই সিংহাসনের হকদার, তারাই হবে। যার জন্য আমি আবু বকর, আমি আলী, এই সিংহাসনের হকদার আমি আলী, আমি আগে বেড়ে সালাম দিই, এই হকদার আমি আবু আলী। চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চিন্তা করলাম আমি সালামটাকে স্টপ করে দিলাম, এই কারণে স্টপ করে আবু বকরকে সুযোগ দিলাম, যাতে করে আবু বকর আমাকে সালাম দিয়ে সালাম দিয়ে আবু বকর যেন ওই সিংহাসনের হকদার আবু বকর হয়। আমি আমার তকদিরে ভাগ না করে আবু বকরের তকদিরে ভাগ করে দিলাম, এই জন্য সালাম স্টপ করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বেড়ে সালাম দেবেন, আগে বেড়ে সালাম দেবেন। সালামের কি মজা আমরা তো জানি না। জুমার দিন নামাজে আজান শুনে জুমার দিন মসজিদে যাবেন, আজান শুনে মসজিদে গেলে কি বাবা আজর আছে আমরা তো জানি না। যদি জানতাম তাহলে ওই জুমার দিন খুতবা হবে, খুতবা অনেকে শুরু হয় তখন যায়, অনেকেই খুতবার এই শেষ শুরু হবে তখন গিয়ে মসজিদে হাজির, খুতবা শেষ হবে মসজিদে একদম পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্ধেক মসজিদ খালি, জিও গো, সব বাড়ি চলে যায়। আপনাদের এলাকার খবর কি? একই কেস, অর্ধেক চলে যায়, নাহলে চারানা তো যায়। কি কথা বলেন না কেন? হুহুকে চলে যায় না, ওইটা বলছি, আটানা চলে যায়। আমার মনে হয় যারা বাড়িতে যায় এরা গিয়ে বাড়িতে সব সুন্নাত পড়ে, বাদাল জুম্মা পড়ে, আখিরি যোহর পড়ে, বাড়িতে গিয়ে পড়েনি। ও ব্যস্ত, ঘরে গিয়ে বলে, বিবিকে বলে তাড়াতাড়ি ভাত দে তো,
যে তাতে দেখে দেখে যেতে হবে, নামাজ নামাজ সালাম বাড়ি যাবে সব মাথায়। জুমার দিন যে একটু কবরটা জিয়ারত করবে বাপ মায়ের, সে সুযোগও সে সময়ও নেই, সময় নেই। নবীজি বলেছেন জুমার দিন কবর জিয়ারত করো, বাপ মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াও, নবীজি বলেছেন। নবীজি বলেছেন জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ো, নবীজি বলেছেন জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। কোন দরুদ? নবীজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা যে 80 বার পড়বে 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। আর একটু জোরে, জুমার দিন আমরা জানি না চলে যাই, এই যে আখিরি জোহর যে পড়লেন না, কি হবে জানেন? আপনার জুম্মাই দুরুস্ত হবে না। আল্লামা বসিরহাটি হুজুরের ফতোয়া। তাহলে আপনার নামাজই হলো না। জুম্মা যে পড়লেন, জুম্মা পড়লেন, আল্লামা হুজুর বলছেন, যিনি আমরা কোরআনের হাফেজ বহু দেখেছি, হাফিজুল হাদিস দেখতে গেলে আল্লামা বসিরহাটি হুজুরকে দেখুন, আল্লাহ হাফিজুল হাদিস বানিয়েছেন। উনি কি বলছেন জানেন? উনি বলছেন জুম্মার যে শর্ত পাওয়া যায় না আমাদের হিন্দুস্তানে, যে শর্ত, তার মধ্যে যে আদিল বাদশা, ন্যায় বিচারক আমাদের দেশে নেই, যার জন্য তাহলে জুম্মার সন্দেহ হচ্ছে। এই সন্দেহ হওয়ার দরুদ আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন তোমরা আখিরি যোহর পড়ে নাও। কি যোহর? আখিরি যোহর পড়ে নাও, ইহতিয়াতুল যোহর পড়ে নাও, ইহতিয়াতান পড়ে নাও, যোহর আখিরি যোহর পড়ে নাও। এখন আপনারা বলবেন, কেউ বলবে এক শ্রেণীর আলেমরা আপনাদের মাথায় ঢুকিয়েছে, যখন ফরজ জুম্মা পড়বো আবার আখিরি যোহর পড়বো কেন? ইহতিয়াতুল যোহর পড়বো, ইহতিয়াতুল যোহর পড়বো কেন? প্রশ্ন। ফতোয়া আলমগীর খুলে দেখুন, খুলে দেখুন আখিরি যোহর সম্পর্কে কি বলা আছে। আখিরি যোহর পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কেন? জুম্মা যখন পড়বো আখিরি যোহর পড়বেন কেন? এটা প্রশ্ন। দুইটি ফরজ একসাথে হয় না, দুইটি ফরজ, জুম্মা ফরজ, যোহরও ফরজ, দুই ফরজ একসাথে কেন? যদি এটাই হয় আপনার প্রশ্ন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে। আপনি একটা মাঠে আছেন, নামাজের সময় হয়ে গেছে, এইবার আপনি চিন্তা করলেন বাড়িতে গিয়ে নামাজ পড়লে নামাজটা কাজা হয়ে যাবে, তাহলে এই মাঠেই পড়তে হবে, মাঠেই পড়তে হবে। এবার আপনি ওযুর জন্য তালাশ করছেন পানি, এমন সময় দেখলেন দূরে গিয়ে দেখলেন একটা ঘোড়া রাখা আছে মাটির, তাতে পানি রাখা আছে, পানিটা খোলা, পানি রাখা আছে। এবার কি করবেন? কি করবেন? এবার সন্দেহ হচ্ছে, ভালো করে বুঝবেন, এদিকে তাকান। আপনার সন্দেহ হচ্ছে, কি সন্দেহ? যে পানিটা তো খোলা পানি, এতে তো কুকুরও মুখ দিয়ে পানি পান করতে পারে, এটা তো নাপাক পানিটা, কুকুর মুখ দিলে নাপাক হয়ে যাবে। তাহলে আপনার সন্দেহ হচ্ছে, এখন কি করব? কি করব? এখন বলা হচ্ছে মাসলা হলো, এদিকে তাকান, মাসলা হলো ওই পানি দিয়ে ওযু করে নাও, ওযু করো। তো ওযু করার পর তো মনে একটা সন্দেহ রয়ে গেল, সন্দেহ রইল না যে পানিটা তো কুকুরও মুখ দিতে পারে, সন্দেহ রয়ে গেল। এই সন্দেহ থাকার কারণে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? করতে হবে তোমরা তায়াম্মুম করে নাও। ওযুও ফরজ, তায়াম্মুমও ফরজ। তাহলে কি হবে? যদি ওই পানিটা যদি না পাক থাকে, সন্দেহ থাকার দরুন যদি না পাক থাকে, যদি না পাক থাকে, পাক থাকলে তো হয়ে গেল, আর যদি না পাক থাকে তায়াম্মুম করে নাও। ওই তায়াম্মুমের দ্বারাই তোমার ওযু হয়ে গেল, ওযু হলে তোমার নামাজ হয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হবে, তাহলে তায়াম্মুম ফরজ, ওযু ফরজ, তাহলে একসাথে দুটো ফরজ করব কেন? তাহলে পানি দিয়ে ওযু করে নামাজ পড়ব না। আমরা ইহতিয়াতুজ যোহর আখিরি যোহর এই জন্য পড়ি, আমাদের সন্দেহ ইমামে আযম আবু হানিফা যে বাবাজি মাসলা যেটা হাদিস অনুযায়ী আমাদের দেশে, ভারতবর্ষে, আমাদের হিন্দুস্তানে সেই শর্ত পাওয়া যায় না, যার জন্য ন্যায় বিচারক না থাকার দরুন আমাদের সন্দেহ রয়ে গেল। এই সন্দেহের জন্য জুম্মাটা ছাড়ো না, পড়ো, তার সাথে ইহতিয়াতুজ যোহর যোগ করে নাও, যোগ করে নাও। হজ করো, হজ করো, কুরবানি দাও, কুরবানির সাথে আরেকটা তুমি দম দিয়ে দাও। দম দেব কেন? কুরবানি তো দিয়েছি। দমটা এই জন্য দেবে, যদি ভুল ত্রুটি হয় দম দিয়ে আল্লাহ পূরণ করে তোমার হজটাকে আল্লাহ কবুল করে নেবেন।
আল্লাহর ওলিদের কাছে গেলে কি বলে জানেন? এই ফরজ শুধু পড়বে না, সুন্নত পড়বে, নফলও বেশি বেশি পড়বে, আওয়াবিন চাষ ইশরাকগুলি পড়বে। তার কারণ কিয়ামতের দিন ফরজ নামাজি যদি কবি রয়ে যায়, কবি থাকতে পারে, কবি কথা বলে ফরজ নামাজে কোনো কমি থেকে যায়, কমজোরি দুর্বল রয়ে যায়, যেগুলো সোজা হয়ে দাঁড়ালেন না, আস্তে করে একটু উঠে আবার রুকুতে চলে গেলেন, সাজদায় চলে গেলেন, পুরোপুরি বসলেন না, নামাজ হলো না। পুরোপুরি সাজদা থেকে উঠে না দাঁড়ালে আপনার হবে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ালে, সাজদা থেকে পুরোপুরি না বসলে, এক তাসবিহ পরিমাণ বসতেই হবে ওয়াজিব, না হলে আপনার নামাজ হবে না, নামাজ হবে না। এই নামাজের মধ্যে যদি কোনো কমজোরি দুর্বল রয়ে যায়, এই নফল আওয়াবিন চাষ ইশরাক বেশি করে পড়বেন। তার কারণ কি হয় জানেন? কি হয় জানেন? ওই আওয়াবিন চাষের দ্বারা নফল দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার ফরজগুলি পূরণ করে দেবেন। এই জন্য আখিরি যোহর পড়ার কথা এই জন্য বলেছেন, আখিরি যোহর পড়ে নাও, তাহলে জুম্মা পরিপূর্ণ হয়ে যাবে। আর আপনারা বাড়িতে যারা যায়, তারা তো বাড়িতে গিয়ে আখিরি যোহর পড়েনি, তাহলে বোঝা গেল তার নামাজ শুয়ে পড়েছে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, বাবাজিরা? আর একটা কথা বলি, এই জুমার দিন দেরি করে কেন যাবেন? আপনি জানেন কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাকে ডাক দেওয়া হয়, আযান তো নামাজের ডাক, জুমার দিন যখন ডাক দেওয়া হয়, মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, বেচা কেনা সব কাজ, দুনিয়ার কাজ ফেলে রেখে চলে যাও মসজিদে, আগে বেড়ে চলে যাও মসজিদে যাও। যে সর্বপ্রথম আযান শুনে মসজিদে গেলে কি হয় জানেন? এই ফজিলত তো জানি না, আযান শুনে যদি কেউ মসজিদে জুমার দিন যায়, আল্লাহর কসম, সে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরেকটু দেরি করে গেল, একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরেকটু দেরি করে যে গেল, একটা বকরি কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরেকটু পরে গেল, দেরি করে গেল, একটা মোরগ কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। তাহলে আপনি আগে বেড়ে যান। কেন সময় আযান শুনে জুমার দিন কেন, কি কাজ আছে? একটু যান না মসজিদে, যে আল্লাহর ঘরে যান না, একটু বসুন, আর সামনের কাতারে বসুন, সামনের কাতারে গিয়ে বসুন, সুযোগ দিন সামনের কাতারে বসা। কি মজা আছে জানেন? মজাটা বলে দিই, দেখেন ভালো লাগে তো করবেন, না হলে আপনার আমার বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যেটা জানো সেটা পৌঁছে দিচ্ছি, এবার আপনি আমল করবেন না করে সেটা আপনাদের ব্যাপার। আমি বলে দিই, আযান শুনে সর্বপ্রথম আগের কাতারে, সামনের কাতারে যদি বসতে পারেন, কি হবে জানেন? সামনের কাতারে বসার ফজিলত হলো, বাবাজি মা বোনেরা, বাবাজিরা শুনুন, সকলে শুনে রাখুন, তাড়াতাড়ি বাচ্চাদেরকে মা বোনেরা পাঠিয়ে দিবেন, মসজিদে পাঠাবেন। সামনের কাতারে যদি বসতে পারেন, সুযোগ দিতে পারেন, কি হবে? কি হবে শুনুন, কিয়ামতের দিন নবীজি বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। নবীজি যখন বলবেন, আল্লাহ তাআলা বান্দাদের সামনে জালওয়া ফরজ হবে, বান্দাদের সামনে হাজির হবেন, তখন সমস্ত বান্দারা সেদিন আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। তখন আমি বলবো না সামনে থেকে আল্লাহকে দেখবো, আপনি বলবেন না সামনে থেকে আল্লাহকে দেখবো, উনি বলবেন না সামনে থেকে আল্লাহকে দেখবো, উনি বলবেন সামনে থেকে আল্লাহকে দেখবো, ইনি বলবেন সামনে থেকে আল্লাহকে দেখবো, উনি বলবেন সামনে থেকে আল্লাহকে দেখবো। সব বান্দা চাইবে সামনে থেকে আল্লাহর দিদার করব, সামনে থেকে আল্লাহর জিয়ারত করব, দিদার করব। সবাই যদি বলে সামনে থাকবো, সামনে থাকবো, তাহলে মারামারি শুরু হয়ে যাবে। তাহলে ফয়সালাটা কি হবে একটু শুনবেন, থাক আজকে বলবো না, এটা রেখে যাচ্ছি। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুরে আসেন, আমার জলসা চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, মানে আগামী হচ্ছে চৈত্র মাসের পহেলা চৈত্র বুধবার, মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন আমার একটা প্রতিষ্ঠান আছে, তার জলসা বাৎসরিক, তথা আব্বা হুজুর কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা আম্মা জানে সবরি শরীর ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, বুধবার, বুধবার। আগামী পহেলা চৈত্র রোজ বুধবারটা চৈত্র মাসের পহেলা তারিখ হচ্ছে। আপনাদের দাওয়াত দিলাম, যাবেন, মনে করবেন, মনে করে দেবেন, সেই দিন বলবো। আজকে রাখলাম। যারা যাবে তাদেরকে শুনে আসে আপনাকে বলবেন। কি বলছেন? আজকেই বলবো?
সবাই শুনতে চান? ও আচ্ছা, ইয়ে তো কথা। আমি তো বললাম তো, যারা যাবে তারা এসে শুনিয়ে দেবে। আপনি জিজ্ঞেস করবেন মেদিনীপুরে গেছিলেন, কি বললেন? ও এখন শুনতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছেন যখন সবার কথা ফেলা যায়, এক্ষুনি শুনেন। হ্যাঁ, কি শুনবেন বলছেন, ভুলে গেলাম। সবাই সামনে থেকে দেখবেন তো আল্লাহকে। জায়গা পেতেই হবে, পাবো না কেন? সেই কাজ করা লাগবে তো। সেই কাজটা বলে দিচ্ছি কি করবে। সামনে থেকে যদি দেখতে চান তাহলে একটা কাজ বলবো, আমল বলবো, করবেন তো? এই কথা আর বলবেন না, এরা কথা আর বলবেন না, বলার পর আর বলবেন না। এদিকে সুরার জন্য খুবই, আর যেই বলবেন দেখেন, খবর নেন, খবর নেন। পীরজাদা ভাই আমার বাবাজিরা, কিভাবে সময় হয়ে গেল আমি নিজে বুঝতে পারলাম। ভাইয়ার আমার বাবাজিরা, এদিকে তাকান, শুনুন হাদিস শরীফটা শুনুন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন সবাই যখন সামনে থেকে আল্লাহর দিদার করতে চাইবে বান্দারা, তখন কি বলা হবে শুনেন। তখন বলা হবে, জুমার দিন যারা সামনের কাতারে বসা পছন্দ করত তাদেরকে সামনে রাখা হবে, তারা সামনে থেকে আল্লাহর দিদার করবে। যারা জুমার দিন দ্বিতীয় কাতারে বসা পছন্দ করত, দ্বিতীয় কাতারে বসা পছন্দ করত, আমি অন্য কাউকে দিয়ে দিব, করবেন একটু বলবেন। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু তাকান, আমার দিকে তাকান। সামনের কাতারে যে বসা জুমার দিন জুমার নামাজ পড়তে গিয়ে সামনের কাতারে বসা পছন্দ করত, তারা সামনে থেকে আল্লাহর দিদার করবে। দ্বিতীয় কাতারে যারা বসা পছন্দ করত তাদেরকে দ্বিতীয় কাতারে রাখা হবে। যারা তৃতীয় কাতারে জুমার দিন বসা পছন্দ করত, তৃতীয় কাতারে তারা থাকবে। চতুর্থ কাতারে যারা বসা পছন্দ করত, চতুর্থ কাতারে তাদেরকে রাখা হবে। যারা একদম পেছনে থাকা পছন্দ করে, ঠিক খুতবার সময় শেষ সময় এসে দাঁড়াবে, ইমাম সালাম ফিরালে পালাবে, তাদেরকে একদম পেছনে ঠেলে দেওয়া হবে। একদম যা, মানে জুম্মার তারতিব অনুযায়ী সাফ হবে, কাতার হবে কিয়ামতের দিন। জোরে বলুন, জুম্মার সাফ অনুযায়ী কিয়ামতের দিন সাফ তৈরি হবে, লাইন হবে। জুমার দিন যে আজ সামনের কাতারে বসা পছন্দ করত, সে আজ সামনে থেকে আল্লাহর দিদার করবে। তাহলে আপনারা বলুন, সেই দিদার ইলাহি যদি সামনের কাতারে বসে থেকে যদি দেখতে চান, তাহলে জুমার দিন সামনের কাতারে আপনাকে পৌঁছতে হবে। তাহলে আজান শুনেই তাড়াতাড়ি বা আজানের আগেই চলে গেন, গিয়ে সামনের কাতারে বসার চেষ্টা করুন। রাজি আছেন? কথা বলুন না, এইটুকু করেন না, একটু করেন না বাবা, কখন ডাক আসবে চলে যেতে। আজকে